হ্যালো এভরিওয়ান, শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে এই বাটারফ্লাইটা বানিয়ে দেখাবো। তো চলুন দেখা যাক এটা বানাতে কি কি লাগছে। আমি এই 3টে কালারের 4 প্লাই উল নিয়েছি। আপনারা যে কোনো কালার কম্বিনেশনে বানিয়ে নিতে পারেন। 3mm এর একটা ক্রুশ নিয়েছি, একটা স্টিচ মার্কার লাগবে, আর লাগছে নিডল আর সিজার। সবার প্রথমে আমি ইয়েলো কালারটা নিলাম। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। ম্যাজিক রিং করে নিলাম। এবার এই ম্যাজিক রিংয়ে 3টে চেন করে নেব। এই 3টে চেন মানে একটা ডাবল ক্রোশিয়া। তো এখানে 2টো ডাবল ক্রোশিয়া করব। এবার 2টো চেন, আবার ম্যাজিক রিংয়ে 3টে ডাবল ক্রোশিয়া করব। দুটো চেন, 3টে ডাবল ক্রোশিয়া। বা দুটো চেন, 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া, এভাবে করে 8 বার বানিয়ে নিতে হবে। আমি পুরোটা কমপ্লিট করে আবার আসছি। তা আমি এখানে 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, এভাবে করে 8 বার বানিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8। এবার দুটো চেন করব। দুটো চেন করে এই সুতোটাকে কেটে দেব। আর এই সুতোটাকে এভাবে টেনে টাইট করে দেব। এবার এই সুতোটাকে নিডল দিয়ে ব্যাকে হাইড করে দেব। এবার এই সুতোটাকে জয়েন করব। আমি একটা সরু ক্রুশ নিয়েছি, এটা নিডল দিয়েও করা যায়। এই যে শুরুতে 3টে চেন করেছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড চেনে এভাবে ক্রুশ নিয়ে এই সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। তারপর এই যে লাস্ট দুটো চেন করেছিলাম, সেকেন্ড চেনে ক্রুশ নিয়ে এই সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার এই সুতোটাকে একটু টাইট করে টেনে নিডল দিয়ে হাইড করে দিতে হবে। ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এবার সেকেন্ড রাউন্ড। প্রথমে একটা স্লিপ নট করে নিতে হবে। এবার ক্রুশে এভাবে সুতো নিয়ে এভাবে চেপে ধরে যে কোনো একটা 2 চেন স্পেসে ক্রুশ নিয়ে এভাবে ফার্স্ট ডাবল ক্রোশিয়াটা করে নিতে হবে। এই যে
এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে স্লিপ নট করে একবার ক্রুশে সুতো নিয়ে এভাবে চেপে ধরে যে কোনো 2 চেন স্পেসে এভাবে সুতো তুলে নিতে হবে। এবার এই দুটো সুতো ফেলে দিতে হবে, লাস্ট দুটো সুতো এভাবে ফেলে দিতে হবে। ফার্স্ট ডাবল ক্রোশিয়ে হয়ে গেল। এবার এখানে আমরা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখব। এবার এই সুতোটাকে এভাবে নিয়ে নিতে হবে, নিয়ে সেম স্পেসে আরও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো চেন একই স্পেসে আবার 3টে ডাবল ক্রোশিয়া। এবার ক্রোশে সুতো নিয়ে পরের 2 চেন স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন আবার সেম স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া। তারপরে 2 চেন স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন আবার 3টে ডাবল ক্রোশিয়া। একইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। সেকেন্ড রাউন্ড পুরোটা কমপ্লিট। এবার এই সুতোটাকে কেটে দেব। স্টিচ মার্কারটা খুলে ফার্স্ট ডাবল ক্রোশিয়াতে জয়েন করে দেব। এভাবে ক্রুশ নিয়ে এই সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। লাস্ট ডাবল ক্রোশিয়ে এভাবে ক্রুশ নিয়ে সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার একটু টেনে এই সুতোটাকে নিডল দিয়ে ব্যাকে হাইড করে দিতে হবে। এবার ব্লু কালারটা নিলাম, একটা স্লিপ নট করে নেব। এভাবে ক্রুশে সুতো নিয়ে যে কোনো একটা 2 চেন স্পেসে এভাবে ফার্স্ট ডাবল ক্রোশিয়েটা করে নেব। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়া চেনে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখব। এবার এই সুতোটাকে এভাবে নিয়ে এখানে আরও দুটো ডাবল ক্রোশিয়া করব।
এবার 4টে চেন, এই দুটো সুতোর মধ্যে দিয়ে ক্রুশ নিয়ে স্লিপ স্টিচ করে নিতে হবে। সেম স্পেসে আরও 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন করে এই যে ফার্স্ট রাউন্ডে 3টে ডাবল ক্রোশিয়া করেছি, দুটো ডাবল ক্রোশিয়ার পরে ক্রুশ নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। আবার দুটো চেন, 2 চেন স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া, চারটে চেন, স্লিপ স্টিচ, আবার সেম স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া। দুটো চেন, এই দুটো ডাবল ক্রোশিয়ার পর এভাবে ক্রুশ নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। সিঙ্গেল ক্রোশিয়া করে দুটো চেন, 2 চেন স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া, চারটে চেন, স্লিপ স্টিচ, সেম স্পেসে আরও 3টে ডাবল ক্রোশিয়া। এভাবে করে থার্ড রাউন্ড পুরোটা কমপ্লিট করে নেব। থার্ড রাউন্ড পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার দুটো চেন করে এই সুতোটাকে কেটে দেব। এবার এই সুতোটাকে নিডল দিয়ে হাইড করে দেব, আর এই সুতোটাকে ফার্স্ট ডাবল ক্রোশিয়াতে জয়েন করে দেব। স্টিচ মার্কারটা খুলে নেব। এই সেকেন্ড চেনে ক্রুশ নিয়ে এই সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার এই সুতোটাকে টেনে দিয়ে নিডল দিয়ে হাইড করে দেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে বাটারফ্লাইয়ের শেপ দেব। এদিকে 4টে, এদিকে 4টে রেখে এভাবে ভাঁজ করতে হবে। এবার ব্লু কালার দিয়ে স্লিপ নট করে 8টা চেন করে নেব। 1
2 3 4 5 6 7 8। এবার সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে নেব, তার পরের চেনেও স্লিপ স্টিচ, প্রত্যেকটা চেনে স্লিপ স্টিচ করে নেব। প্রত্যেকটা চেনে স্লিপ স্টিচ করে নিলাম। এবার 5টা চেন করব। ক্রুশে দুবার সুতো নিয়ে এভাবে ক্রুশ নিয়ে ট্রিপল ক্রোশিয়া করে নেব। আবার ক্রুশে দুবার সুতো নিয়ে সেম জায়গাতে ট্রিপল ক্রোশিয়া করে নেব। আবার ক্রুশে দুবার সুতো নিয়ে ট্রিপল ক্রোশিয়া, আবার ক্রুশে দুবার সুতো নিয়ে ট্রিপল ক্রোশিয়া। তো এভাবে 5টা চেন করে তারপর 4বার ট্রিপল ক্রোশিয়া করে নিলাম। এবার ক্রুশে 5টা সুতো রইল, এই 5টা সুতোর ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে। তারপর 6টা চেন করতে হবে। ছটা চেন করে নিলাম। আর এই সুতোটাকে নিডল দিয়ে হাইড করে দেব। এবার এভাবে নিয়ে একটু টাইট করে স্লিপ স্টিচ করে নিতে হবে। এবার 8টা চেন সেকেন্ড চেন থেকে শুরু করে প্রত্যেকটা চেনে স্লিপ স্টিচ করে নেব। এই জায়গাটাতে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। করে এই সুতোটাকে কেটে দিতে হবে। এবার এই সুতোটাকে
হাইড করে দেব। এভাবে ব্যাগে নিয়ে তো কমপ্লিট হয়ে গেল আমার আজকের এই সুন্দর বাটারফ্লাইটা। এভাবে কয়েকটা বাটারফ্লাই বানিয়ে আপনারা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারেন। বিভিন্ন রকমের হোম ডেকোরেও এই বাটারফ্লাইগুলো ইউজ করতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।